হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যুক্ত আছি গোবিন্দগঞ্জ গাইবান্ধার মোড়ের মিনি স্টেডিয়াম থেকে। আজকে এখানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে গোবিন্দগঞ্জ এডুকেয়ার কোচিং বনাম গোবিন্দগঞ্জ ইউনিক কোচিং সেন্টারের। তো সবাই আসলে গোল দেওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো দলই কোনো গোল দিতে পারে নাই। সবাই চেষ্টায় আছে কিভাবে গোল দেওয়া যায়। তো আমি গোবিন্দগঞ্জে এই প্রথম এত সুন্দর মাঠে খেলা উপভোগ করছি। অনুভূতি আসলে অনেক সুন্দর। এরকম মাঠে আসলে খেলা দেখার সুযোগ পাবো এটা আসলে কখনো কল্পনা করিনি। আপনারা সবাই এই মাঠে আসবেন, খেলাধুলো করবেন, খেলাধুলো দেখবেন। খেলাধুলা আসলে আমাদের দৈহিক এবং মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর, সবুজ শ্যামল পরিবেশের মধ্যে এরকম একটা মাঠ সত্যি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খেলা হচ্ছে। কেউ আসলে এক চুল ছাড় দিচ্ছে না। আসলে খেলায় এমনটাই হওয়া উচিত। তো আপনারা সবাই আশা করি সুন্দর উপভোগ করছেন। শুধু খেলাধুলা না, মাঠ এবং চারিপাশের পরিবেশ মনোমুগ্ধকর। আপনারা মাঠে এসে খেলা দেখলে আরও সুন্দর উপভোগ করতে পারবেন। তো বল এখন আসলে আউট হয়েছে, আমরা খেলা দেখব। আপনাদের পুরো খেলা আমি দেখানোর চেষ্টা করছি, যতটা পারছি আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব। ফুটবল আসলে দৌড়ের খেলা, যে যত বেশি দৌড়াতে পারবে সেই দলই আসলে জয় অর্জন করবে। এবং অনেক পরিশ্রমী খেলার মধ্যে একটা ফুটবল খেলা, কারণ ফুটবলের খেলা আসলে রেস্টে বা দাঁড়ায় থাকার কোনো সুযোগ নেই। সব সময় আসলে রানের ওপর থাকতে হয়। এটা আসলে অনেক কষ্টকর এবং অনেক মজার খেলা, যে খেলা উভয় পক্ষ একসাথে আসলে শুরু করতে পারে এবং একসাথেই শেষ করতে পারে। এটার জন্য আসলে অপেক্ষা করার কোনো প্রয়োজন হয় না। খেলা শেষ হলে দুই দলেরই একসাথে শেষ হয়ে যায়। এবং এটা আসলে গ্রাম বাংলার একটা খেলা, যে খেলা আসলে ছোট বড় সকল মানুষই বোঝে। ফুটবল অনেক জনপ্রিয় একটি খেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসলে বল ছাড় দিচ্ছে না কেউ, সবাই চেষ্টায় আছে কিভাবে গোল দেওয়া যায়। তো দেখছেন সবাই আসলে খুবই চেষ্টায় আছে, কারণ এখন পর্যন্ত কোনো দলই গোল দিতে পারে নাই। তারা সবাই গোল দিতে মরিয়া হয়ে উঠেছে, যে যেভাবে পারছে গোল দেওয়ার চেষ্টায় রয়েছে। খুবই সুন্দর লাগছে এরকম পরিবেশে আসলে খেলা দেখার অনুভূতি অনেক সুন্দর। এরকম স্টেডিয়ামে বসে আসলে ফিল হচ্ছে যে আমি জাতীয় স্টেডিয়ামে বসে খেলা দেখছি। সত্যি অসাধারণ। এরকম সবুজ শ্যামল মাঠে বসে খেলা দেখার মজাই আলাদা। আপনারা সবাই মাঠে আসবেন, খেলা দেখবেন, নিজেরাও খেলাধুলা করবেন। খেলাধুলা করা প্রত্যেকটা মানুষের জন্যই প্রয়োজনীয়। লং শুট নিয়েছে, দেখা যাক কী হয়। গোলরক্ষক রক্ষা করেছে। আমাদের এডুকেয়ার কোচিংয়ের সবথেকে জনপ্রিয় একজন খেলোয়াড় শামীম হোসেন, এবং গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রানা, এবং স্ট্রাইকারে আছেন সিজান। তারা সত্যি অনেক ভালো খেলাধুলো করছে। এবং হাবিব আসলে খেলতে পারছে না, যদিও
ও আসলে খেলাধুলা হয়তো বা করে নাই সেরকম আগে, তারপরেও সে চেষ্টা করছে কিভাবে ভালো খেলা যায়। তো আপনারা সবাই জানেন যে খেলা হচ্ছে গোবিন্দগঞ্জ ইডুকের কোচিং বনাম ইউনিক কোচিং সেন্টার। তো আমাদের ইডুকের কোচিংয়ের প্রায় অনেক প্লেয়ার আছে যারা উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে খেলাধুলা করে। আপনারা জানেন আমাদের ইডুকের কোচিংয়ের একজন শিক্ষার্থী, সে কিছুদিন আগেই সম্মাননা শাক পেয়েছেন এবং গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কমিটির কর্তৃক উপহার পেয়েছেন। অমিত হাসান আমাদের 2026 ব্যাচের মানবিক বিভাগের স্টুডেন্ট। আর একজন স্টুডেন্ট ছিল আমাদের বিজ্ঞান বিভাগের 2025 ব্যাচের সুজিত, সেও অনেক দুর্দান্ত খেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন বল নিয়ে আসলে সবাই ছুটছে গোল বাড়ির দিকে। সত্যি অসাধারণ খেলা উপভোগ করছি, অনেক সুন্দর পরিবেশে খেলা হচ্ছে এবং দারুণ লাগছে। এরকম পরিবেশে খেলা দেখার আসলে মজাই আলাদা। তো আপনারা দেখতে পেলেন যে বল নেয়ার জন্য আসলে চেষ্টা করছে হৃদয়, আমাদের ইডুকের কোচিংয়ের একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে দারুণ খেলছে। ভুল পাঁচ, বল রক্ষা না করার একটা অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। বল ধরে রাখা এবং বলের পিছনে ছুটু। দেখা যাক, সুন্দর শট করেছেন কিন্তু আসলে গোল দিতে পারে নাই, গোল হয় নাই। বিকল্প আক্রমণ কিন্তু গোল হয় নাই। খুবই দুর্দান্ত খেলা চলছে গোবিন্দগঞ্জ ইডুকের কোচিং ভার্সেস ইউনিক কোচিং সেন্টার। আমাদের ইডুকের কোচিংয়ের সকল শিক্ষার্থী মোটামুটি খেলা প্রিপারেশন, তারা ফুটবল, ক্রিকেট সব ধরনের খেলাই অনেক পছন্দ করে। আমাদের আগামী সেপ্টেম্বর মাসের 25 তারিখে বিদায়ী ব্যাচ ভার্সেস বর্তমান ব্যাচ ফুটবল টুর্নামেন্ট হবে। আমরা অবশ্যই সেটা প্রচার করব, আপনারা দেখতে পারবেন। তো বিদায়ী ব্যাচের সাথে আমরা বর্তমান যারা ব্যাচ আছে তাদের সাথে ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করার প্ল্যান চলছে। আশা করি যে এটা আমাদের 25 তারিখে খেলা অনুষ্ঠিত হবে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ। তো আপনারা আজকে খেলা দেখতে পারলেন। এখন পর্যন্ত কেউ গোল দিতে পারে নাই। খেলা হয়তো বা ট্রাইব্রেকারে যাবে, দেখা যাক কে জেতে কে হারে। খেলায় অবশ্যই হার জিত রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা খেলা দেখতে পাচ্ছেন, অবশ্যই এই পেজ ফলো করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইডুকের কোচিং সবাই ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।